আমি কিভাবে ফাঁকিবাজি রেসিপি ট্রাই করে এই কলিজা সিঙ্গারাটা বানালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এই ছোট ছোট আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার পর এগুলো আমি গোল গোল করে কেটে নিয়েছি, একটাকে 2 বা 3 ভাগ করে নিয়েছি। এরপর আমি কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে জিরে দিয়ে তার সাথে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা। সেটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি দিয়েছি এখানে কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। আর এর আগে কিন্তু মশলাগুলো ভালোভাবে ভেজে নিতেই হবে, তারপর পেঁয়াজটা অ্যাড করতে হবে। তো পেঁয়াজ অ্যাড করার পর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম যেন সেটা একদম নরম হয়ে যায়, আর হালকা হালকা ব্রাউন কালার চলে আসার পর এখানে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে নিচ্ছিলাম। এর আগে কিন্তু আমি এখানে অল্প কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম, এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আর তোমাদেরকে বলে নেই, আমি কিন্তু একদমই ভালো রাঁধুনি না, আর আমি এর আগে কখনো সিঙ্গারাও বানাইনি, কলিজা সিঙ্গারাও তো দূরের কথা। কিন্তু আমাদের কোরবানির সময় কিন্তু সবার বাসায় কম বেশি কলিজা রান্না হয়, আগে না হলেও পরে কিন্তু হয়। তো তোমরা কি করতে পারো, সেখান থেকে তোমার আম্মুরা যখন কলিজা রান্না করবে সেখান থেকে অল্প একটু কলিজা তোমরা সরিয়ে রাখতে পারো, আর সেটাকে এই আলুর মিশ্রণটির সাথে মিক্স করে দিতে পারো। যারা কলিজার স্মেল নিতে পারে না তারাও কিন্তু এই সিঙ্গারাটা ট্রাই করতে পারে। আচ্ছা, তো এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম লবণ, কারণ প্রথমে আমি লবণ দিতে ভুলেই গিয়েছিলাম। তো যাই হোক, এরপর আমি দিয়ে দিয়েছিলাম বেশি করে গরম মশলা আর সাথে জিরা গুঁড়ো। এরপর গরম পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখানে কিন্তু গরম মশলা অ্যাড করার জন্য কলিজার যে স্মেলটা সেটা আর আসবে না। তো তোমরা দেখতে পাচ্ছ, এরপর আমি আম্মুর আগে থেকে রান্না করা কলিজা এখানে মিক্স করে দিয়েছি। এর জন্য কিন্তু আমি এটাকে ফাঁকিবাজি রেসিপি বলেছি। যাই হোক, এরপর আমি কেটে রাখা কাঁচামরিচ আর ধনিয়া পাতা এটার সাথে অ্যাড করেছি। এটা কিন্তু আমি চুলা থেকে নামানোর পর অ্যাড করেছি, কারণ এতে এখানে একটি সুন্দর স্মেল আসবে কাঁচামরিচ আর ধনিয়া পাতা। এখানে আগে থেকেই আমি ডো তৈরি করে রেখেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ কত সফট ডোটা। আর এটা কিন্তু আমি তেল দিয়ে বেলে নিয়েছিলাম, এখানে কিন্তু আমি আটা বা ময়দা ইউজ করিনি। তো এইভাবে পাতলা করে বেলে নেওয়ার পর 4 ভাগ করে আমি সিঙ্গারা শেপ দিয়ে নিচ্ছিলাম। আর এটা কিন্তু আমার ফার্স্ট সিঙ্গারা বানানো, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। জানি পারফেক্ট হয়নি, তবুও আমার কাছে অনেক ভালো লেগেছে ফার্স্ট টাইম হিসেবে। যাই হোক, এরপর কিন্তু এগুলোকে একদম ডুবো তেলে ভেজে নিতে হবে, আর তেলটা কিন্তু অনেক গরম হওয়ার পরেই এটা দিতে হবে, নয়তো কিন্তু তোমাদের সিঙ্গারাটা খুলে যেতে পারে। তো দেখো, তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা, আর এটা কিন্তু অনেক বেশি ইয়াম ছিল, আর আমার আব্বু আম্মু খেয়ে কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। আর এখানে কিন্তু কলিজার একদমই স্মেল আসছিল না। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকের জন্য এইটুকুই ছিল আমার ভিডিও, দেখা হবে নেক্সট কোনো ভিডিও।